আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যারা সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী তারা নবীগণ শহীদগণের সঙ্গে ইনশাআল্লাহ বিচারের মুখে উঠবেন। এটাও তাদেরকে শিখিয়েছি যে কাস্টমারদেরকে কখনো মিথ্যা বলতে হয় না তাদের কাছে। আপনি পানি বিক্রি করেন, তার মানে কি আপনি মানুষকে আসলে পানির দ্বারা সেবা দেন, এটাই হচ্ছে ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুকুল আমিন। এখানে ব্যবসায়ীদের দুইটা গুণের কথা বলা হয়েছে। একটা হলো যে সত্যবাদী ব্যবসায়ী, আর একটা হলো আল আমিন, যিনি বিশ্বস্ত। মানুষের সাথে এমন ভাবে চলাফেরা করে নাই বিশ্বাস সে হারিয়ে ফেলেছে, এমন হয়নি। যে বকরিও কিনে নিয়ে আসলো, আবার মাঝখান দিয়ে একদিনের লাভও করলো। রাসূল সাল্লাম খুশি হয়ে তার জন্য ফাদাআ লাহু বিল বারাকা, তার জন্য বরকতের দোয়া করলেন। আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য তিনটা গুণ খুব দরকার। প্রথম গুণ হচ্ছে আত্মনির্ভরশীলতা, দ্বিতীয় গুণ হচ্ছে সততা, আর তৃতীয় গুণ হচ্ছে উদারতা। জিদ্দা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খিরাদা। জ্ঞানের বাগানে ফুল হয়ে ফুটবো, ওহির আলোয় চাঁদ হয়ে উঠবো। যোগ সচেতন আলেম হব, সত্যনের সঙ্গে রব। যোগ সচেতন আলেম হব, সত্যনের সঙ্গে রব। জাহেলিয়াতের অন্ধকারে আলোর পাখি হয়ে ছুটবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যারা সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী তারা নবীগণ শহীদগণের সঙ্গে ইনশাআল্লাহ বিচারের মুখে উঠবেন। এত বড় একটা সম্মানের পথে আমাদের যেতে হলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, আমানতদারিতার সঙ্গে থাকতে হবে, সত্যবাদিতার সঙ্গে থাকতে হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই প্রচেষ্টার দিকে এগিয়ে যাব। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক অভিযাত্রা এই ঘোষণা দেওয়ার মাধ্যমেই শুরু করছি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজ 16 নভেম্বর 2025 রবিবার মাদ্রাসাতুস সুন্নাহর উদ্যোগে আজকে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের নাম ছিল এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ওয়ার্কশপ। তো এটাতে আমরা আজকে বহুমুখী কাজ আলহামদুলিল্লাহ করেছি। বিশেষত বাচ্চারা নিজ উদ্যোগে নিজেদের সবগুলো তৈরি করেছে, ডিজাইন করেছে, এবং তাদের যে স্টলগুলো আছে এই স্টলগুলোতে তারা তাদের প্রোডাক্টগুলো পরিবেশন করেছে এবং প্রত্যেকটার গায়ে প্রাইজ লাগিয়েছে, এবং এইগুলো তারা সরাসরি প্রত্যক্ষভাবে কেনাবেচা করেছে। তাদেরকে কারেন্সি দিয়ে দেওয়া হয়েছিল। তো এটা দিয়ে কিছু বাচ্চা ওখান থেকে কিনেছে, দোকান থেকে প্রোডাক্ট কিনেছে, এবং কোনো কোনো দোকানে ইউনিক আইটেমগুলো ছিল, এবং প্রত্যেকটাই বিক্রেতা এমনভাবে পরিবেশন করেছেন, এমনভাবে উপস্থাপন করেছেন যেন ক্রেতা আকর্ষিত হয়। প্রত্যেকেই এইভাবে আলহামদুলিল্লাহ কেনা বেচার সাথে সরাসরি যেটা বইয়ে তারা পড়ছে বাস্তবিক শিক্ষাটা নেওয়ার জন্য আজকের এই আয়োজন মূলত ছিল। তারা এখান থেকে বাস্তবিক অভিজ্ঞতাগুলো লাভ করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা টিচার যারা আছি বা মাদ্রাসার কর্মী যারা আছি তারা বাচ্চাদেরকে শুধুমাত্র সহযোগিতা করেছি পাশ থেকে, কিন্তু পুরো কার্যক্রমটা তারাই সাজিয়েছে, তারাই করেছে। পণ্য বেচা এবং কেনা পুরো কার্যক্রমই তাদের মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে তারা তাদের বাস্তবিক জীবনের অভিজ্ঞতা অর্জন করেছে, কিভাবে কোনো জিনিস ক্রয় করতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, এবং ক্রয় বিক্রয়ের দ্বারা টাকা হিসেব করে দেয়া এবং নেয়া, যোগ বিয়োগ, এই বিষয়গুলো তারা সরাসরি ফিল্ড পর্যায়ে থেকে তারা এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে শেখানোর চেষ্টা করেছি ক্রেতাদেরকে কিভাবে আকর্ষণ করতে হয়, মার্কেটিংটা আসলে তাদেরকে কিভাবে করতে হয়, পণ্যের উপস্থাপন তাদের কাছে কিভাবে পেশ করতে হয়, আমরা এটা তাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এটাও তাদেরকে শিখিয়েছি যে কাস্টমারদেরকে কখনো মিথ্যা বলতে হয় না তাদের কাছে, এটা ইসলামী শিক্ষা। বরং সত্য কথা বলে পণ্যের যে মান আছে সেটা সঠিক মানটা উপস্থাপন করে ন্যায্য যে মূল্য আছে সেই মূল্যে বিক্রি করতে হবে, এটা আমরা তাদেরকে শিখিয়েছি। পাশাপাশি তাদের একটা উদ্যোগ ছিল, তারা তাদের নিজেদের উদ্যোগে প্রত্যেকটা শপের আলাদা ভিজিটিং কার্ড তৈরি করেছেন। কেউ কিনতে আসলে কেনার পর তাকে ভিজিটিং কার্ডটা দিয়েছেন যেন পরবর্তীতে আবার একই ঠিকানা ধরে আবার এই স্টলে কখনো আসার প্রয়োজন হলে যেন আসতে পারে। আবার আমরা কখনো কখনো দেখেছি কোনো কোনো স্টলে কেউ কেউ এমনও করেছেন যে মেমো তৈরি করেছেন, অর্থাৎ প্রোডাক্ট যে জায়গা থেকে কিনেছি এটার যেন একটা ডকুমেন্ট থাকে, এবং পরবর্তীতে আমি কোনো যদি চেঞ্জ করি অথবা কোনো অসুবিধা কারণে তাদের সাথে আমার রদবদল করতে হয়, তো এটার জন্য যেন কাজে লাগে, হিসাব যেন থাকে, এই জন্য তারা আলাদা মেমো তৈরি করেছেন নিজ উদ্যোগে। এটা অত্যন্ত চমৎকার ছিল। পাশাপাশি তারা নিজ উদ্যোগে কেউ কেউ প্যাকেট বানিয়েছেন, মোড়ক বানিয়েছেন, যেটাতে করে পণ্যটা দিয়ে দিবেন, এবং সেটাতে পণ্যের প্রচারের জন্য সুন্দর কোনো স্লোগান লিখে রেখেছেন, এবং এটাকে ওনারা
দোকানের এবং পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এবং মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য প্রোডাক্টের আলাদা কোনো গুণাগুণ বৈশিষ্ট্য লিখে তারা প্যাকেটটা তৈরি করেছেন। এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ ছিল। আবার কেউ কেউ দেখেছি স্টলে ঘুরে ঘুরে যে তারা বিভিন্ন পণ্যে বিভিন্ন রকমের ডিসকাউন্ট তো ছাড় দিয়ে তারা প্রোডাক্ট বিক্রি করেছেন। আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল ফুড শেয়ারিং প্রোগ্রাম। এটা মূলত বাচ্চাদেরকে আমরা বলি তারা যেন দু একজনের খাবার রান্না করে নিয়ে আসে। তারা খাবারটা রান্না করে নিয়ে আসলে বাসা থেকে প্রত্যেকে এরকম অল্প বা বেশি খাবার রান্না করে নিয়ে আসলে তারা তাদের ক্লাসের যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদের সাথে এই খাবারগুলো শেয়ার করে খায়। তো এর মাধ্যমে একটা পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্ক বা যে সাদাকাত আছে, বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্বটা আরো বেশি বৃদ্ধি পায়। আর ইসলামের শিক্ষা তো এমন যে তোয়ামুল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয় কখনো কখনো যদি সেটা আমাদের আন্তরিকতা থাকে। এবং আমি আমার খাবারটা যদি অপরকে দেওয়ার ইচ্ছা রাখি তখন দেখা যায় যে অল্প খাবারও ভাগযোগ করে সবাই মিলে খেলে আলহামদুলিল্লাহ হয়ে যায় সবার জন্য, এবং এটার মধ্যে বারাকা থাকে। সবাই মিলে খাবার খেলে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দেন। এটাই আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। طلع البدر على